পাপ করেছি, দ্বিতীয় পাপ করেছি পড়ালেখা করে। আমাদেরকে যে পিটানো হয়েছে, একটা সন্ত্রাসীদেরকে পিটানো হয় না। আমরা জন্মগ্রহণ করিনি ইচ্ছাকৃত, আমাদের এই দেশে জন্মগ্রহণ করানো হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, পাপ করেছি, দ্বিতীয় পাপ করেছি পড়ালেখা করে। আমাদেরকে যে পিটানো হয়েছে, একটা সন্ত্রাসীদেরকে পিটানো হয় না। আমরা তো সময়ের জন্য এসেছিলাম, আমরা তো সন্ত্রাসী করতে আসিনি। আমাদেরকে ধরে ধরে পিটানো হয়েছে। আমরা তো পালিয়েছিলাম, আমরা তো কোনো অন্যায় অত্যাচার, ওখানে কোনো ভাঙচুর লুটতরাজ কোনো কিছু করিনি বা কোনো বিশৃঙ্খলা করিনি। কিন্তু আমাদেরকে ভিতর থেকে ধরে ধরে এমনভাবে পিটানো হয়েছে, গণধোলাই দেওয়া হয়েছে। দেখেন, আমার এখন আমি পরীক্ষা দেবো কিভাবে আমি জানি না। রাষ্ট্রের কাছে আমি এই বিচার শুধু আল্লাহর কাছে দিতে চাই। রাষ্ট্র আমার দায়িত্ব নিক, আমরা কিছুই করতে চাই না। আমাদের পড়ালেখা করার দরকার নাই। এই একটা কথাই বলতে চাই যে আমি শুধু আল্লাহর কাছে বিচার দিলাম, তাদের বিচার জন্য আল্লাহ করে। তাদের সন্তান আছে, ভাই বোন আছে, তাদেরকে যদি তারা এইভাবে পিটাইতে পারতো, কিন্তু আমাদের এইভাবে পিটাইতে পারতো না। কিন্তু আমাদেরকে কেন পিটাইলো? আমি আল্লাহর কাছে শুধু বিচার দিলাম। এই পাপ আমরা তার জন্মগ্রহণ করিনি ইচ্ছাকৃত, আমাদের এই দেশে জন্মগ্রহণ করানো হয়েছে। আর পড়ালেখা করেছি ভালো হওয়ার জন্য। আমরা যদি চোর ডাকাত টিকটকার হতাম, তাহলে তো আর এই অবস্থা হতো না। আমরা একটু ভালো মানুষ হতে চেয়েছি, ফার্স্ট ক্লাস সিটিজেন হতে চেয়েছি। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবো, পরিবারের স্বপ্ন ছিল, সবার স্বপ্ন ছিল। এই দেশে জন্মগ্রহণ করা পাপ হয়েছে ভাই। এই রাষ্ট্র আমার দায়িত্ব নিতে পারেনি। আমরা শুধু মায়ের খেয়ে যাবো প্রতিবার। এর কোনো বিচার নাই। আমাদের যা ছাত্র প্রতিনিধি আছে, উপদেষ্টা মণ্ডলী আছে, সবসময় তারা আমাদেরকে ছাত্রদের লাশের উপর বা রক্তের উপর ভরকে ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় চলে যাওয়ার পর আমাদের নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা থাকে না। আজ কয়েকটা দিন আমরা যে রাস্তায় ঘোরাঘুরি করি পড়ালেখা বাদ দিয়ে, আমাদেরও তো পড়া টেবিলে পড়তে ইচ্ছা করে। আমরা তো দুর্নীতির জন্য এখানে আসিনি, আমরা তো পড়ালেখা করতে চাওয়ার জন্য আমার সময় চাইতে এসেছি। সেই সময়টা কেন আমাদের দেওয়া হচ্ছে না? আর আমাদেরকে কেন বারবার ভুক্তভোগী করা হচ্ছে? কোথায় এই সমস্যাটা কেন শুধু আমাদের ক্ষেত্রেই কেন করা হচ্ছে? তাদের স্বপ্ন পূরণ করতে আমরা সাধুবাদ জানাই, 1 বছরের বিসিএস শেষ করুক, সাধুবাদ জানাই। কিন্তু বারবার কেন শুধু আমাদের আগের বিসিএস তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমাদের পরের বিসিএস তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমাদের সুযোগটা কেড়ে নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে? কেন? আমরা কি মানুষ না? আমরা মানুষ না? আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এই বিচারটা যেন আল্লাহ যথাযথ করেন। যারা ক্ষমতাসীন আছেন এবং আমাদেরকে পিটানো হয়েছে, এর বিচার আমি আল্লাহর কাছে দিলাম, আর কারোর কাছে দিতে চাই না। অবশ্যই।